وإذا أخذنا ميثاق ورفعنا فوقهم ولا يدمن أبدا بما قدمت أيديهم الله عليهم بالظلم ولكن الشياطين كفروا يعلمون الناس وما أنزل الملكين من بابل هاروت وماروت وما يعلمان من বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানী থেকে লোকজন জড়ো হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনের যে ফুটপাতটি আছে সেই ফুটপাতে এখানকার একটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী তারা বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম দিচ্ছেন। শিশু বাচ্চা এবং দুজন শিক্ষক তাদের এখানে নিয়ে এসেছেন। রাস্তার মেঝেতে বসে তারা পবিত্র কোরআন শরীফ খতম দিচ্ছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখানে আমরা কথা বলেছি ওয়ারি যুবদলের একজন নেতা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপর তিনি কোরআন খতমের আয়োজন করেছেন এবং তাদের এই কোরআন খতমকে অনেকে ভিন্নভাবে দেখছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা দেশনেত্রীর একজন বক্তা হিসেবে এবং কি জাতীয়তাবাদের আদর্শ সৈনিক হিসেবে আমরা এই কোরআন খতমের আয়োজন করছি। এখানে এতিমখানা থেকে আসছে, ঠিক আছে, বসুন্ধরা এতিমখানা থেকে এই শিক্ষার্থীরা আসছে কোরআন খতমের আয়োজনের জন্য, ঠিক আছে। আমরা এখানে আসার পরে যখন দেখলাম যে সারা বাংলাদেশ আজকে শোকে স্তব্ধ, সেই ক্ষেত্রে এমন একটা দিনে মহান নেত্রীর জন্য আমাদের এই মুহূর্তে আর আসলে দোয়া ছাড়া তেমন কিছুই করার নেই। সেজন্যই আমরা চিন্তা করলাম যে ওনার জন্য একটু কোরআন খতমের আয়োজন করি, ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে, জান্নাতের উচ্চ মুকাম দান করে। দেশবাসীর কাছেও আমরা দোয়া চাই, সেই সাথে সারা বাংলাদেশের যত মানুষজন আছেন সবাই নেত্রীর জন্য দোয়া করবেন। এছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে পারি আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। দোয়া করবেন সবাই দেশকে যাতে আরও সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে জনাব তারেক রহমান এগিয়ে নিতে পারে, সেই প্রত্যাশায় আজকে আমরা এখানেই আসি। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আপনারাও সকলে দোয়া করবেন, আমরাও দোয়া করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার মাগফিরাত কামনায় এখানে কোরআন খতমের আয়োজন করেছি। আমরা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার সকল গুনাহ মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং আমরা যেন ওনার দেখানো পথ গণতন্ত্রের পথে থাকতে পারি এবং ওনার শেখানো পথে আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারি। আমরা সকলের কাছে দোয়া চাই।